যে বলে কি আমি ভালোবাসতাম, সে বলে কিনা টাকার লোভ এই গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শহরের বাবুদের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু আমি সেই বেঈমানটাকে ভুলতে পারছি না কেন? তবে কি আজও আমি তাকে না 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 আমি তাকে শুধু ঘৃণা করি, আমি তাকে ভুলে যেতে চাই, তাই ভুলে যা আদুরি, তাই ভুলে যা। অতীতের ভোলক ধারায় ভুলিয়ে নিজের জীবনকে আবার সঠিক পথে ফিরিয়ে আন। কেমন করে আনবো রে রতন? যার চোখের দিকে তাকিয়ে আমি জীবনের নতুন স্বপ্ন দেখেছিলাম, সে মানুষটা আমাকে এত বড় আঘাতের দিকে চলে গেছে। এরপরও তুই আমাকে বলছিস মুছে ফেল আদুরি, মুছে ফেল। অতীতের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেল, আবার ফুটিয়ে তোর প্রেমের ফুল। আর সেই ফুলের মালা গেঁথে তোর মিষ্টি গলায় সুর তুলে গান, ভালোবাসার গান। না, আর কোনদিন গান ছুটবে না রে রতন। আমার কণ্ঠ আজ বোবা হয়ে গেছে, কণ্ঠ থেকে হারিয়ে গেছে গান। প্রেমের ফুল দুর্ভাগ্যের ঝড়ে মনের গাছ থেকে ঝরে গেছে। পারবো না রতন, পারবো না। আর আমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না। পারতে তোকে হবেই আদুরি, পারতে তোকে হবেই। রতন, এই আমি তোর পাশে দাঁড়ালাম, আমার ভালোবাসার ছোঁয়ায় তোর এই ভাঙা মনটাকে আমি জোড়া লাগিয়ে দেবো আদুরি। রতন তুই আয় আদুরি, আয়। সব মান অভিমান ভুলে তুই আবার আমার কাছে ফিরে আয়। তোর ভালোবাসার মানুষ বলাইয়ের মতো সুখ না দিতে পারলেও আমার কাছে তো শান্তির অভাব হবে না রে আদুরি, শান্তির অভাব হবে না। রতন, আয় আদুরি, আমার কাছে আয়, ফিরে আয় আদুরি, ফিরে আয়, ফিরে আয়। আমি কি করছি? ঘরের নারী হৃদয় একজনকে বিলিয়ে দিয়ে আমি অন্য একজনকে বিলিয়ে দিতে যাচ্ছি। না না, তা কিছুতেই হতে পারে না। বলে বিশ্বাসঘাতকতা করলেও, সে বেঈমান হলেও সে যে ওর জীবনের প্রথম পুরুষ। তাকে ছাড়া আমি অন্য কাউকে আমার হৃদয়ে কখনো স্থান দিতে পারবো না, কখনো না। কি হলো আদুরি, কি ভাবছিস অমন মুখ ফিরিয়ে? আচ্ছা রতন, তুই আমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ রে আদুরি, খুব ভালোবাসি। তাহলে সেই ভালোবাসার বিনিময়ে আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে দিতে পারবি তো? হ্যাঁ পারবো। তুই কি চাস বল, এই আমি তোকে কথা দিলাম। দে না, আমার জীবনে আবার তুই বলাই কি ফিরিয়ে এনে দে। তুই কি চাইলি? তুই আমার মরণ চাইলি না কেন? এর চেয়ে আমার মরণ অনেক সুখের ছিল রে আদরি, অনেক সুখের ছিল। আমি জানতাম তো তুই কোনোদিনও পারবি না, কারণ তুই কোনোদিন আমাকে ভালোবাসিসনি। ভালোবেসেছিস আমার শরীরটাকে, শুধু শরীরটাকে। তুই চুপ কর। তুই আমাকে না ভালোবাসিস ঠিক আছে, কিন্তু আমার ভালোবাসাকে অসম্মান করিস না আদরি, অসম্মান করিস না। তোকে আমি সত্যি ভালোবাসি রে আদরি, আমি তোকে সত্যি ভালোবাসি। আর সেই ভালোবাসার আমার ভালোবাসাকে হারিয়ে তোর ভালোবাসার মানুষ বলাইকে আমি ফিরিয়ে আনবো রে, ফিরিয়ে আনবো। খবরদার রতন, সেই বেঈমান বলাইটার কথা তুই মুখেও আনবি না। সে শুধু আমাদের শত্রু নয়, এই গায়ের শত্রু। সে আমাদের সঙ্গে বেঈমানি করে নাই, এই অসহায় মেয়েটার সঙ্গেও বেঈমানি করেছে। গাকে ভুলে, গায়ের মাটিকে ভুলে যে টাকার দানে শহর কলকাতায় ছুটে যায়, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমার ভাই ভাস্করের সঙ্গে যার কথা ভাবতে ভাবতে তুমি চিৎকার করে ওঠো, তুমি কেঁদে ওঠো। খবরদার, বাজে কথা বলবে না বড় বউ। ভাস্কর আমার কে? কেন তার জন্য আমি কাঁদবো? তুমি ও কথা বলো না, শত অন্যায় করলেও সে যে তোমার ভাই। না, ঈশ্বর বসে নিজের কোনো ভাই নেই। ভাস্কর আমার সৎ ভাই, রতন আমার আপন ভাই, এই গায়ের প্রত্যেকটা মানুষ আমার ভাই। কি হবে আমার ভাস্কর, কি হবে আমার শিউলি, কে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে
বৌদি, তুমি যে আমার মা, বলো না কে, বলো না, কে বলবে? ছেলে মানুষই করো না বড় বউ, ছেলে মানুষই করো না। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার ভাস্করকে এনে দাও, আমার শিউলিকে তুমি। কেঁদো না বড় বউ, কেঁদো না। তোমার মতো আমারও হৃদয়টা যে কাঁদে কেন জানো? ওদের যে আমি সন্তান স্নেহে মানুষ করেছিলাম, তাই তো স্নেহের সম্পর্কটা বার আমায় হাতছানি দিয়ে ডাকে। ভাস্করদাকে ফিরিয়ে আনতে যাবে কর্তা বাবু? যখন যাব আর হতভাগাকে গিয়ে বলবো, ওরে ভাস্কর, তোর জন্য তোর বৌদি কেঁদে কেঁদে শুধু চোখের জল দিলে অজ্ঞান হয়ে যায়, আর গাছ থেকে শিউলি ফুল ঝরে পড়লে তোর বৌদি শিউলি শিউলি বলে বোবা হয়ে যায়। আর আর তোর দাদা বাবু, না 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 না, আমি কিছু ভাবছি না। আমার কিছু হয়নি রে, আমার কিছু হয়নি জানিস, আমার কিছু হয়নি। হাসতে গিয়ে কাঁদলি কেঁদে, কাঁদতে গিয়ে হাসি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। হাসতে গিয়ে কাঁদলি কেঁদে, কাঁদতে গিয়ে হাসি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। শেষের পথে হয়েছে শুরু, এই জেনেছি মনের কথা কানে বলিয়া, এমন করে ছিড়লি এক তারা সারদা। তো উদাস বাউ নেই তো মাওলা, ভোলা কর্তাবাবুর কথাই যদি ভাস্করদা এই গ্রামে ফিরে আসে, তাহলে আমার কথাই নিশ্চয়ই তোর ভালোবাসার মানুষ বলাইও ফিরে আসবে। না না, আর দেরি করলে হবে না, আমাকে এক্ষুনি কলকাতায় যেতে হবে। না না রতন, তোকে যেতে হবে না। আমি আমি তোর ভালোবাসাকে গুড়িয়ে দিয়ে কখনো ভালোবাসার ঘর বাঁধতে চাই না রতন, তাই তোকেই আমি। না দুরি না, তা হয় না। আমার এই মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, হারিয়ে যাক আমার আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ, তবু আমার ভালোবাসার মানুষকে হারিয়ে আমি প্রমাণ করে দেব আমার জীবন থেকে যে আমি তোকে ভালোবাসি রে, আমি তোকে ভালোবাসি। রতন, রতন যাস না, আমার কথাটা শোন রতন, যাস না, আমার কথাটা শোন। সবকিছু দেখলে তো দিবাকর্তা? হ্যাঁ দেখলাম। এতদিন পর বুঝতে পারছি যে তোর সঙ্গে প্রেমের ছলনা করে আমার বোন আদুরি ওই সারা রতনের প্রেমের রতন হাবুডুবু খাচ্ছে। ওই গায়ের মায়া ভুলেতে এই লজ্জায় ধিক্কারে আমি এই চিরদিনের জন্য গায়ের মায়া ভুলে শহর কলকাতায় ভুলতে তোকে হবে না রে বলাই, ভুলতে তোকে হবে না। তোর কাছ থেকে যখন হাত পেতে আমি টাকা নিয়েছি, এই তোর কথাই ভুলে এই গায়ের মাটি ছেড়ে আমি যখন শহর কলকাতায় পাড়ি দিয়েছি, তখন ওই আদুরি রতনের নয় তোরই হবে। কেমন করে হবে দিবাকর্তা? সে চিন্তা আমার। লাঠি চালাতে হলে লাঠি চালাবো, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাবো, প্রাণের দিতে হলে প্রাণের মায়া তুচ্ছ করে তবু ওই আদুরিকে তোর হাতেই তুলে দেবো। পাক্কা বাদ, পাক্কা পাক্কা পাক্কা। আমি ভেবে পাচ্ছি না ঈশ্বর ঘোষের মতো আদর্শবাদী মানুষের ভাই হয়ে ভাস্কর কেমন করে কল্যাণ সুমের ফাঁদে পা দিল, কোন লোভে পড়ে তার বোনকে বিয়ে করেছে। কারণ তো নিশ্চয়ই একটা আছে অফিসার। আপনি? আর সেই কারণটা হলো আমি। আপনি? হ্যাঁ, মধুপুরের বসন্ত ভাস্করের স্ত্রী, আর এখন বর্তমানে আপনার প্রেম প্রত্যাশিনী। কি বলতে চাইছেন কি আপনি? তোমার চাই
শুধু তোমারে, তোমারে চাই শুধু তোমারে। তোমারই পরশে মোর যৌবন ঝড় ওঠে, তোমার পরশে মোর যৌবনে ঝড় ওঠে। মন মরুভূমি যেন প্রেম ঝরে, মন মরুভূমি যেন প্রেম ঝরে, মন মরুভূমি যেন প্রেম ঝরে, মন মরুভূমি যেন প্রেম ঝরে। তোমার চাই শুধু তোমারে, তোমার চাই শুধু তোমারে। তুমি কান পেতে শোনো মোর বুকে, কত স্বপ্ন দেখেছি দুই চোখে। তুমি কান পেতে শোনো মোর বুকে, কত স্বপ্ন দেখেছি দুই চোখে। সেই স্বপ্নের বাসর ঘরে এ সময় ডার্লিং, সেই স্বপ্নের ঘরে এ সময় ডার্লিং, স্বপ্নের বাসর ঘরে। মন মরুভূমি হয় প্রেম ঝরে, মন মরুভূমি যেন প্রেম ঝরে, মন মরুভূমি যেন প্রেম ঝরে, মন মরুভূমি যেন প্রেম ঝরে। তোমার চাই শুধু তোমারে, তোমার চাই শুধু তোমারে, তোমার চাই শুধু তোমারে। চিট করতে হলে মিথ্যা ভালোবাসায় ওকে চিট করতে হবে। কিন্তু কি হলো, কি ভাবছে? আরে না 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 না, তোমার মতো সুন্দরীর সঙ্গে প্রেম করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। কিন্তু আহা, আবার কিন্তু কি আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে ওই ভাস্করকে নিয়ে। আইনসম্মতভাবে এখনো তুমি ওর বিবাহিতা স্ত্রী। সোট, আরে কালই আমি ওই জানোয়ারটাকে আমি ডিভোর্স করে আসবো। কথা দিচ্ছ? আরে দেবো না কেন, দেবো না কেন? আরে ওই গায়া ভূতটাকে লাইফ পার্টনার হিসেবে চয়েস করে আমি না খুব ভুল করেছিলাম। আমি যদি তোমাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে পাই। পাবে, শিওর পাবে। কিন্তু তার আগে তোমার ওই স্বামী দেবতাটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ডিভোর্স করো, তারপরে আমি হব তোমার লাইফ পার্টনার। বসন্ত, বসন্ত শোনো, যেও না, আমাকে এভাবে রিকোয়েস্ট করে চলে যেও না বসন্ত। তোমাকে যদি আমি আমার লাইফ পার্টনার হিসেবে পাই, তাহলে মর্তের ভাস্কর তো দূরের কথা, আমি স্বর্গের ঈশ্বরকেও কেয়ার করি না। না না না, দেব না। এইভাবে নগর সভ্যতার কাছে সনাতন গ্রামীণ বোধকে আমি কিছুতেই বিসর্জন দেব না। অর্থ, সম্পদ, ক্ষমতা, বিলাস, বৈভব আমি কিছু চাই না। আমি শুধু চাই আমার দাদা বৌদির বুকে ঝাঁপিয়ে পড়ে অঝোর ধারায় কাঁদতে। স্টপ ইট শেউরে। বৌদি, শাট আপ। আর খুব বেশি দিন আমি তো ছোট বৌদি থাকবো না। খুব শীঘ্রই তো দাদার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাবে। বলো না বৌদি, বলো না, এমন ভয়ঙ্কর কথাটাও ভুলেও মুখ থেকে উচ্চারণ করো না। আমার দাদা বৌদি গ্রামের মানুষ এই কথা শুনতে পেলে তারা লজ্জায়, ঘৃণায়, অপমানে আত্মহত্যা করবে বৌদি। তাহলে আপোষ কর আমার সঙ্গে, আমার স্ট্র্যাটেজির সঙ্গে টর্টাস মিলিয়ে চল। বলো বৌদি, আমাকে কি করতে হবে তুমি আমাকে বলো। আমাদের সঙ্গে পাঠাতে চল, বিয়ার হুইস্কি খা, বয়ফ্রেন্ডের সঙ্গে হাত ধরে নাচ। ছি বৌদি, তুমি না ভদ্র ঘরের মেয়ে, নিজের বোনের মতো ননদকে পরপুরুষের সামনে ঠেলে দিতে তোমার লজ্জা করছে না বৌদি? তুমি তো নারী, একজন নারী হয়ে নারীত্বের এত বড় অপমান তুমি করো না বৌদি, তুমি করো না। আমার কথার অবাধ্য হলে বৌদি আমি মেরো না বৌদি, আমাকে আর মেরো
তোমার কোথায় যাচ্ছি বৌদি? তাহলে এই নে, ধর, খা, চুমুক দে, ধর। চলে গেল, বুকটা আমার চলে গেল। খুশি হয়েছো তো বৌদি? এইবার তুমি খুশি হয়েছো তো? খুব খুশি। বাবা, চমৎকার! এই তো মধুপুরের জীবন্ত ঈশ্বর ঈশ্বর ঘোষের ভাতৃবধূর উপযুক্ত কথা। বৌদি, নারীদের প্রথম পাঠটা আমি তোমার কাছ থেকে শিখলাম। এরপর থেকে আমি যা যা করব তা দেখে মশালের আগুন মেঘে সূর্য হয়ে যায়। শিউলি, শিউলি, চোখে জল, মুখে মদের গন্ধ। হয়েছে রে তোর? শহরের নোংরা আবর্জনা স্তূপে তোমার শিউলি ঝরে গেছে। তোকে আমি এইভাবে ঝরে যেতে দেবো না। আবার তোকে নিয়ে তুই গ্রামে ফিরে যাব। রোজ সন্ধ্যেবেলায় তুই তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে গাইবি মঙ্গল গীত। রোজ আমার মতো শোনাবি আমায় লক্ষ্মীর পাঁচালি। শরৎ পূর্ণিমার নিশি, নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। না, শিউলি এখান থেকে যাবে না। ও আমার সঙ্গে এখানেই থাকবে আর আমার কথাতেই চলবে। এই যৌবন জলসা পণ্ডিত ও নাচে, এই যৌবন জলসা মন নাচে ও নাচে। হৃদয়ের বুক কিছু লেনে দেন, হৃদয়ের বুক কিছু লেনে দেন, লেন দেন, লেন দেন, লেন দেন। এই যৌবন জলসা মন নাচে ও নাচে, এই যৌবন জলসা মন নাচে ও নাচে, এই যৌবন জলসা মন নাচে ও নাচে। তুমি শুধু শিউলি নয়, তোমাকেও গ্রামে ফিরে যেতে হবে। আদর্শ বাংলার বধূ সাথে সংসারের মঙ্গল কামনা করতে হবে। লক্ষ্মী বামে করে বসে নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে করে বসে আলাপ, হেন কালে বিনা হাতে আসিবনিব, হরিগুণ গানে মত্ত হইয়া দেহার, আমি এই শহর কলকাতা ছেড়ে আমি ওই ওয়াজ পড়া গায়ে আমি কিছুতেই ফিরে যাব না। এমনি করে জড়িয়ে ধরে, এমনি করে জড়িয়ে ধরে তোমাকে নিয়ে আমি হারিয়ে যাব, তোমাকে নিয়ে আমি হারিয়ে যাব। এমনি করে জড়িয়ে ধরে, এমনি করে জড়িয়ে ধরে, এমনি করে জড়িয়ে ধরে
শিউলি নয়, ভাস্কর শিউলিকে নিয়ে তুমিও ফিরে চলো বৌমা, তুমি ফিরে চলো। Get out! I say get out! Get out! তুমি এমন করছো কেন বর্দা? তোমার কি হয়েছে বলো না বর্দা, তোমার কি হয়েছে বর্দা? কি তুমি 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 আমার ভাস্করকে দেখেছো? সেই যে ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে, আজও বাড়ি ছেড়ে বলো না, বলো। ভাস্করের জন্য আজ আর কেঁদে কোনো লাভ নেই বর্দা। ছলনার মিথ্যে মেঘের আড়ালে তোমার ভাস্কর আজ হারিয়ে গেছে, হারিয়ে গেছে। না না, তুমি মিথ্যে বলছো। আমার আমার ভাস্কর হারিয়ে যেতে পারে না। সে যদি হারিয়ে যায়, তাহলে কে বোঝাবে তার বৌদির চোখের জল? কে থামাবে শিউলির আদরের কান্না? ভাস্কর, ওরে ভাস্কর, ফিরে আয় ভাই। ভাস্কর, তুই ফিরে আয়। শুনছেন আপনারা সবাই শুনছেন? শহরের সভ্যতার অহংকারে আমার কালচাট বৌদি তার ভাসুর ঠাকুরকে বলে গেল, স্টুপিড, আনকালচার্ড, স্টুপিড, আনকালচার্ড। একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি? বলো দোষ কি? এমনি হবে সে কি জানতো, এমনি হবে সে কি জানতো, বেলা শেষে হয় যদি জানতো, বলো দোষ কি? বলো দোষ কি? একটি বলা কামন বেলা শেষে হয়ে
বলছে এক পাও আমার দিকে কি আসবে না, এক পাও না। এই তাহলে তুমি আমার দিতে দিয়ে তো কি বললে? আমি তোমাকে অনেক কিছু দেব। ওলা যেমন তুক দিতে তাই আমি দেব তান্তি। ওলা যেমন তোমার তোমারটাতে দলিয়ে ধরে তোমার তম্মান তিবিয়ে তিবিয়ে থেতে তাই আমি তাই তোমার সুন্দর মনটা। তোমার তমলতাতে ওরা যেমন চিবিয়ে চিবিয়ে খেতে তাই আমি তোমার কি বললে তুমি আমাকে? আমাকে তুমি দিদি বলে ডাকলে, আমাকে হ্যাঁ দিদি, তুমি আমার সত্যিকারের দিদি। আমার দেখতে তুত্তি আমি হাওয়াও তো বা বলে আমার দিদি দাদা তেও আমায় ভালোবাসে না। তুমি দিনের তলে কিন্তু তুমি বিদ্যার তলে ওদের জন্য আমার এই মনে অনেক ভালোবাসা আছে। তাই তো আমি আমার মনটা বলি যারা আমায় দিনা তলে তাদের জন্য আমার মনটা কেন কাঁদে কাঁদে কাঁদে। কেন এমন হয় গো বলো, কেন এমন হয়, কেন এমন হয় গো বলো, কেন এমন হয়, বলতে পারো মনে মনে কেন এত কথা হয়, বলতে পারো মনে মনে কেন এত কথা হয়, কেন এমন হয় গো বলো, কেন এমন হয়, কেন এমন হয় গো বলো, কেন এমন হয়। তোমার সৃষ্টি হয় যদি সুন্দর হয় তবে কারো হিসাবে বলো অভাগার জন্ম হবে। তোমার সৃষ্টি হয় যদি সুন্দর হয় তবে কারো হিসাবে বলো
শুধু আমার সুখের জন্য রতন বলাইকে ফিরিয়ে আনতে গেছে, কিন্তু সে সে যদি সত্যি সত্যি ফিরে আসে। আসবে না আদরি, তোর ভালোবাসার মানুষ বলাই আর তোর কাছে কোনোদিনও চাই ফিরে না আসবে রতন, না। আর আমি তাকে ফিরে পেতে চাই না। আমি আমি শুধু তোকে চাই। বলাইয়ের মোহ আজ আমার কেটে গেছে রতন। তা হয় না আদরি, আজ বলাই ভুল করলেও আমার বিশ্বাস সে একদিন তোর কাছে ঠিক ফিরে আসবে। সেই দিনটার জন্য তোকে অত অপেক্ষা করতে হবে আদরি। চাই না, চাই না আমি তার জন্য অপেক্ষা করতে। আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি, কিন্তু কিন্তু সেই বেঈমান জানোয়ারটার জন্য আমি একটা মুহূর্ত অপেক্ষা করতে চাই না। তুই 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 আমাকে কথা দে রতন, সবকিছু ভুলে গিয়ে তুই আবার আগের মতো আমাকে ভালোবাসবি। আর তা যদি না বাসিস তাহলে তাহলে আমি আত্মহত্যা করি। না, আমি কথা দিলাম আমার ভালোবাসার মর্যাদা আমি দেবো আদরি। রতন, রতন, রতন তুই আদরি অত চিন্তা করছো কেন বৌঠান? কতদিন পরে দু ভাইয়ের দেখা হয়েছে, কিছু গল্প না করে কি তাকে ছাড়বে? তুমি অত চিন্তা করো না। আদরি ঠিক কথাই বলেছে। আদরি তুই ঠিক বলেছিস, কিন্তু জানিস তো আমার মন বলছে ওরা ওরা নিশ্চয়ই আসবে। এই আদরি, আদরি, আরে যা যা, শিউরি আর ভাস্করের ঘরটা বেশ ভালো করে গুছিয়ে গেছে। আরে যা। ওই, বড় বউ, ওই যা, ওই তার কণ্ঠস্বর। কই, কই, খবরদার, কেউ কেউ কাছে আসবে না, কেউ না। তোমার কি হয়েছে? আমার সব হারিয়ে গেছে বড় বউ। আমার সব হারিয়ে গেছে। তুমি কি বলছো? কান্দ তুমি হরিশ্চন্দ্র রাজা, কান্দ তুমি হরিশ্চন্দ্র রাজা, দিল দৌলত সব হারিয়ে তুমি হলে আজ প্রজা, তুমি হলে আজ প্রজা। কান্দ তুমি হরিশ্চন্দ্র রাজা, কান্দ তুমি হরিশ্চন্দ্র রাজা, দিল দৌলত সব হারিয়ে, দিল দৌলত সব হারিয়ে তুমি হলে আজ প্রজা, তুমি হলে আজ প্রজা। কান্দ তুমি হরিশ্চন্দ্র রাজা, কান্দ তুমি হরিশ্চন্দ্র রাজা। কত সুখে থাকতে তুমি, কত যে বিলাস, বিধাতার অবিচারে মিথ্যা কইল বাস। কত তুমি থাকতে তুমি, কত যে বিলাস, বিধাতার অবিচারে মিথ্যে কইলে বাস। পরের দুঃখ দিতে তুমি নিজেই নিলে সাজা, পরের বিচার নিজে নিয়ে নিজেই নিলে সাজা, দিল দৌলত সব হারিয়ে তুমি হলে আজ প্রজা, তুমি হলে আজ প্রজা। বিধিরে
বলছো? কি বলছো তুমি? হ্যাঁ গো, আমার ভাস্করকে তোমরা দেখেছ? কত কাল আমি তাকে দেখিনি। সেই যে ছেলেটা না বাড়ি থেকে বের হলো, আজও বাড়ি ফেরেনি। আগো, কি ভাবছো তুমি আমার ভাস্করের কথা? বুঝি জানো, আমার ভাস্কর না আমায় খুব ভালোবাসে। বাবা, এ হলো ঈশ্বর ঘোষের ভাই। জল কাটলে যেমন দুভাগ করা যায় না, তেমনি আমাদের দু ভাইয়ের সম্পর্ক কখনো আলাদা হবে না গো। তোমরা দেখে নিও, কখনো আলাদা হবে না গো। হ্যারি রতন, হ্যারি আদুরি, তোরা দেখতো আমার চোখে জল পড়ছে না। তবে কি আমার চোখে জল শুকিয়ে গেছে? তো না, আমি যে কাঁদতে চাই, আমি প্রাণ খুলে কাঁদতে চাই, আমি প্রাণ খুলে কাঁদতে চাই, প্রাণ খুলে কাঁদো বৌঠান, তুমি তাই কাঁদো। আজই তুমি প্রাণ খুলে কাঁদো। না, আজই আমি শিউলি আর ভাস্করদাকে ফিরিয়ে আনতে এক্ষুনি আমি কলকাতায় যাবো। আদুরি, এক্ষুনি আমি কলকাতায় যাবো। Hello, Mr. Shun. Hello. Hello, sweet little Pamela. Hello, Mr. Bhut. হ্যালো, কি তুই? No. I am not Shirley. I am Miss Pamela. সাহসা কিছু যেন বয়ে নিয়ে যেতে পারি, পারি নাকি পারি না, পারে নাকি পারে না। ফুলের
সভ্য বাবুদের বেশ নাটকটা জমে উঠেছে দেখছি। মিস্টার সামন্ত, হাজতে পূর্ব। ছি ছি মিস্টার সামন্ত, পুলিশ অফিসার হয়ে এইসব স্কাউন্ডেলদের সঙ্গে মদ খেয়ে নাচানাচি করতে আপনার বিবেকে একটুও পাতল না? ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দিন। সাহেব, একজন পুলিশ অফিসার হয়ে যদি মদ খেয়ে মাতলামি করেন তাহলে সাধারণ পাবলিক কেন করবে না? শুধু আপনার জন্য নয় মিস্টার সামন্ত, শুধু আপনার জন্য আজ সারা পুলিশ মহল লজ্জিত। আপনাকে আমি ছাড়বো না মিস্টার সামন্ত। আমার ক্ষমা করুন স্যার, আমি আপনার পায়ে ধরছি। সাহেব, আইনকে অসম্মান করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। সে ভাই, নিয়ে যাও আগে। আপনি না একজন নারী, আর সেই নারীর আসল সম্পদ সেই লজ্জাটুকু আপনার মধ্যে এতটুকু নেই। ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। বসন্ত আমি কাকে দেখছি? লজ্জাহীনা শিউলিকে তুমি চিনতে পারছো না বসন্ত দা? না শিউলি না, এ রূপ তোমার জন্য নয়। কোথায় হারিয়ে গেল তোমার সেই আসল রূপ? শহরের মেকি সভ্যতায় হারিয়ে গেছে বসন্ত দা। তোমার হাতে মদের গ্লাস। নিজের স্ট্যাটাস বজায় রাখতে আমার ছোড়দা জোর করে আমার হাতে তুলে দিয়েছে মদের গ্লাস। ক্ষমা করো না বসন্ত দা, এদের কাউকে তুমি ক্ষমা করো না। আমার ইচ্ছের বিরুদ্ধে এরা জোর করে আমাকে এই পোশাক পরিয়েছে, হাতে মদের গ্লাস তুলে দিয়েছে, পর পুরুষদের সঙ্গে নাচতে বাধ্য করেছে। এদেরকে তুমি ক্ষমা করো না, ক্ষমা করো না। আমার মান সম্মান অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে না বসন্ত দা। আজ আমি নিঃস্ব, আজ আমি রিক্ত, আজ আমি সর্বহারা বসন্ত দা। আজ আমি শিউলি, ভাস্কর, ছি ভাস্কর, ছি। এত নিচে নেমে গেছিস তুই? দেবীর মতো মনকে পশারিনি সাজিয়ে তোর অর্থের পিপাসা মেটাতে এতটুকু বিবেকে বাঁচলো না তো? বেশ করেছি, বেশ করেছি। আমার যা খুশি আমি তাই করবো। আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলা তুই কে? ভাস্কর, ভাস্কর নয়, ইন্সপেক্টর ভাস্কর বাবু বলুন, ভাস্কর বাবু। ওকে ওকে মিস্টার ভাস্কর বাবু, বলুন এই কলেজ মাস চাকরিতে জয়েন করে বাড়ি গাড়ি কারখানা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনি কোথা থেকে করলেন? নিজে একজন ইনকাম ট্যাক্স অফিসার হয়ে বেআইনি ইনকামের কত টাকা আপনি ইনকাম ট্যাক্সে জমা করেছেন? কালকের মধ্যে উপযুক্ত ডকুমেন্ট হেড অফিসে জমা করবেন। না আমার যদি এখানে আবার আসতে হয় তাহলে আমি ভুলে যেতে বাধ্য হব যে আপনি একজন ইনকাম ট্যাক্স অফিসার। অধিকার আপনার নেই মিস্টার সোম, আপনাকে আমি ছাড়বো না। যতবার আমি গোডাউন সার্চ করতে গেছি ততবার মিস্টার সামন্ত আগে থেকে আপনাকে সাবধান করে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আর নয় মিস্টার সোম। আপনার সঙ্গে শেষ বোঝাপড়াটা খুব শীঘ্রই হবে। আবার আমি আসবো মিস্টার সোম, আবার আমি আসবো। এবার আমার কি হবে কল্যাণ দা? নার্ভাস হবে না ভাস্কর, যা করবার আমিই করব।
শুধু আমার এই নিউ ফাইলটাতে একটা সই করে দিও, কেমন? না করলাম না, না, জীবনে আমি অনেক অন্যায় করেছি, আর আমাকে অন্যায় করতে বলবেন না। এবার এবার আমাকে বাঁচতে দিন, আমি বাঁচতে চাই করলাম না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমার ফাইলে সই না করে তুমি বাঁচতে পারবে না। যে কোনো প্রকারে আমার এই ফাইলটা সই করিয়ে নিতে পারলেই মিস্টার সোম পাবে আইনের হাতে মুক্তি, আর তুমি পাবে তোমার নির্বুদ্ধিতার উপযুক্ত শাস্তি। দাদা শোনা, এবার আমার কি হবে দাদা শোনা? বসন্ত যে আমাকে নেগলেক্ট করে চলে গেল। না 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 না, বসন্তকে আমি ভালো করে না জেনে না বুঝে আমি কিছুতেই ভাস্করকে ডিভোর্স দেব না। আমার একুল ওকুল দুকুল হারাতে হবে। তুমি দুকুলি তো হারিয়ে বসে আছো দিদিমণি। তার মানে কি বলতে চাও তুমি? স্বর্গের চাঁদ যে ধরা যায় না তা তুমি মর্মে মর্মে বুঝতে পেরেছো তো? আমি জানি না সাধন, আমি জানি, তবে তবে আমি কিছুতেই হাঁটতে পারবো না। ওই বসন্তকে পাওয়ার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব, আর তাতেও যদি আমি না পাই। পাবে না দিদিমণি, তুমি দারোগাবুকে কোনোদিনই পাবে না। মাঝখান থেকে দারোগাবু লোভ দেখিয়ে বড়বাবু তোমাকে ফাঁকি দিয়ে তার কিছু কার্যসিদ্ধি করে নেবে। না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমার দাদা শোনা আমাকে ভীষণ ভালোবাসে, সে আমাদের সব সময় ভালো চায়। ভুল দিদিমণি, ভুল। বড়বাবুর মিথ্যা ভালোবাসার ভুলে চিরটা কাল তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছো, কিন্তু বড়বাবু তোমার কোনো দিনই ভালো চায় না দিদিমণি। তুমি কি বলছো? দাদা সোনাকে বিশ্বাস করে এতদিন ধরে আমি যা করেছি সব ভুল। হ্যাঁ ভুল দিদিমণি, ভুল। কিন্তু কিন্তু তুমি তার প্রমাণ দিতে পারবে? নিশ্চয়ই পারবো। এক নিমেষের মধ্যে আমার বিশ্বাসের বস্তুটা ভেঙে খান খান হয়ে গেল। যে দাদা সোনাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই দাদা সোনাকে না। না 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 না, আমার প্রমাণ চাই, আমার প্রমাণ চাই সাধন দা, আমার উপযুক্ত প্রমাণ চাই। দেব, উপযুক্ত প্রমাণ আমি দেব সাধন দা। হ্যাঁ, ঠিক সময় মতো প্রমাণ তুমি পাবে। এই সামনের বাইপোতাতে আমার দিদির জন্য আমি একটা তাড়ি কিনে দেবো। শাড়ি দেবে তুমি তোমার দিদিমণিকে? তোমার দিদি শাড়ি পরে গে, তুমি তাকে শাড়ি কিনে দেবে? তুমি ভুল করতো দাদুন্দা, আমার ওই নোংলা দিদির জন্য নয়, আমার না আর একটা দিদি আছে তার জন্য। আরো একটা দিদি আছে? তুমি কার কথা বলছো? আছে তো আছে, যখন দেবো তখন তুমি দেখতে পাবে। তো দিদি না আমার তুই ভালোবাসে। তুমি কি করে বুঝলে তোমায় ভালোবাসে? এই ভালোবাসা তো তোতে দেখা যায় না, আবার হাত দিয়ে ধলাও যায় না, তোকে বুঝতে হয় এই মানুষের মন দিয়ে। তাই তো আমি ভালোবাসাতে বলি। কি বলো? ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো? ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো? মানুষের মনে, মানুষের মনে ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো? ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো?
কেন আসো ভালোবাসা তুমি চুপি চুপি কেন এবার মরলে মেয়ে হব বগল কাটা ব্লাউজ পরব নাভির নিচে শাড়ি পরব কুচি কুচি করে কাজে যা বলো আমারে এবার মরলে মেয়ে হব এ শালা কোথায় এসে পড়লাম রে বাবা এ যে শালা নন্দনপুরীর স্বর্গ না মানে স্বর্গপুরীর নন্দন কারণ ওই তো কত সুন্দরী অপ্সরার দল আমায় দেখে দুহাত বাড়িয়ে ছুটে ছুটে আসছে এসো এসো যে আমাকে বিয়ে করবে তাকে মাসে মাসে আমি একটা করে সন্তান উপহার দেব। বাহ, সমাজের কি অধঃপতন! ব্রাহ্মণ পুরোহিতরাও দেখছি নেশার গোলাম বনে গেছে। বুড়োটাকে নিয়ে এসো শ্যামলাল। কে বাবা তুমি আমার হাত ধরে টানাটানি করছো? ও, তুমি তুমি উর্বশী? তাহলে তাহলে ধরো আর ভালো করে আমায় জড়িয়ে ধরো আর আমিও তোমার গলাটা ও এখন স্বর্গপুরীতে বিচরণ করছে শ্যামলাল, কাজেই এক চড়েতে কিছু হবে না। যাও গাড়ি থেকে ওর ওষুধটা নিয়ে এসো। এই শালা উর্বশীটা না বড্ড বেরসি চাই না উর্বশী আমি রম্ভার কাছে যাও কে বাবা তুমি ইন্দ্র মানে স্বর্গের দেবরাজ? না, যমরাজ। হ্যাঁ যমরাজ। বড়ু বাবু কোথায় পালাচ্ছ কোথায়? সত্যি বলছি হুজুর আমি এক ফোঁটাও মদ খাই আমায় ছুঁয়ে আমি দিব্যি করছি বড় বাবু আমার পৈতে ছুঁয়ে দিব্যি করছি। মদ খাওনি বলছো? মাথা খারাপ মদ আমার মানুষ খায় নাকি? কিন্তু আমি যে খাই। হ্যাঁ আপনি মদ খান হুজুর? আমিও খাই হুজুর, তবে কি গঙ্গা জল মিশি কুলিল ব্রাহ্মণ কিনা। খুব ভালো কথা। আমি অবশ্য ওই গঙ্গা জল দিয়ে মদ বানাই, কারণ আপনাদের মতো কুলীন ব্রাহ্মণেরা খাবে তো। আপনি মদ চলাই করেন হুজুর? হ্যাঁ স্যার, নিয়ে এসেছি, ওটা খাও ওকে। ওরে বাবা চলে গেল, কি মাল রে বাবা, চলে গেল। চুপ! এ
একটু মদ পেটে পড়লে একেবারে স্বর্গরাজ্য হাতে পাও, তাই না? আজ আজ তোমাদের জন্য এই সমস্ত যুব সমাজ শখ করতে গিয়ে নেশার শিকার হয়ে যাচ্ছে। তোমাদের আমি ছাড়বো না। খাও খাও বলছি। দোহাই দোহাই হুজুর, আর আমি কখনো মদ খাবো না হুজুর। এবার কেন আমায় ছেড়ে দিন হুজুর। এটা শেষ করে তবেই তুমি এখান থেকে যেতে পারবে। ওরে বাবারে, ওরে বাবারে, আমি কেমন করে খাবো হুজুর? যখন মদ খাও তখন মনে থাকে না সেটা এর থেকেও আরো বেশি বিষ। সহজে যদি না খাও তাহলে পিটিয়ে পিটিয়ে তোমাকে খাওয়াবো। খাও খাও বলছি। খাবো হুজুর, খাবো। এই আমি খেলাম বলে। আর একবার চিৎকার করলে পিটিয়ে তোমার একেবারে লাশ মানে। খাও, পুরোটা শেষ কর বলছি। জ্বলে গেল আমার সারা শরীরে, জ্বলে গেল। একটু জলে দে না বাবা, জ্বলে গেল, জ্বলে গেল রে, জ্বলে গেল। জল, ও দাদা, ও দাদা, ও বৌদি, একটু জল, আমার সারা শরীরে জ্বলে গেল, জ্বলে গেল। আমার এলাকাতে যেখানে যাকে আমি মদ খেতে দেখবো তাকেই জোর করে লঙ্কা বাটা জল খাওয়াবো। আমার এলাকাতে আমি মদ খেয়ে কাউকে মাতলামি করতে দেব না। এসো, চলে এসো শ্যামলাল। এইবার থেকে আমি শহরের লোক। আগের মতো পদ্মপুকুর ঘাটে গিয়ে আর কাপড় কাচতে হবে না। সামান্য 2-5-10 টাকার তারে কাঁচা কাপড়ের বোঝা ঘাড়ে নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াতে হবে না। কেন দিতে হবে দিবাকর্তা? আমাদের দুজনেই তো চাকরির ব্যবস্থা হয়ে গেছে। এবার চাকরিটা হয়ে গেলে আদুরিকে আমি বিয়ে করে নেব। কথাটা বলতে তোর একটু লজ্জা করলো না? এ কি আদুরি তুই? কি অবস্থা হয়েছে? হবে না, শয়তান কল্যাণ সোম জোর করে আমার ইজ্জত লুট। শুয়োরের বাচ্চা কল্যাণ সোম, তুই কিনা আমার আদুরির ইজ্জত নষ্ট করিস। তোকে আজ আমি কোথায় কোথায় সেই জানোয়ারটা? তাই বাড়ির ভিতর থেকে তাকে আমি টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবো। তারপর ওই শুয়োরের বাচ্চা কল্যাণ সোমের কল্যাণটা আমি উপড়ে নেব। এইবার সেই কল্যাণ সোমকে হাতের মুঠোয় ফেলে তাকে আমি, কল্যাণ বাবু, জানোয়ারটাকে এক পলকে বাবু বলে ফেললে। কি গো বলে মুরারি, যাও গিয়ে জানোয়ারটার পায়ের ধুলোটা মাথায় না। আমি যাই আমার জীবনের চরম লজ্জার হাত থেকে মুক্তি নিতে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে। না, আর তোমরা তাকে কোনো বাধা দেবে না। যদি পারো ও জানোয়ারটার পাপের শাস্তি দিয়ে তোমরা সবাই গায়ে ফিরে যাও। তাতে আমার আত্মার শান্তি পাবে। এটাই তোমাদের সবার কাছে আমার শেষ অনুরোধ, আমার মিনতি, আমার ভিক্ষা, শেষ ভিক্ষা। আদুরি না, আদুরি নয়। সবার আগে এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সালা বেঈমান নিমক হারাম, তোকে আমি
সাহসটা কম নয়, বসের গায়ে হাত চালা তোদের আমি না পাল্টাও, এত সুখের মৃত্যু নেবার জন্য ওরা জন্মায়নি। এই গাইয়া দুটোকে হাত পা বেঁধে আমার আন্ডারগ্রাউন্ড রুমে পুঁতে দে। ওরে জানোয়ারের দল, এ হাসি তোদের থাকবে না। তাই তোদের অত্যাচারে শেষ হয়ে যাবে আমাদের এই দুটো ক্ষুদ্র জীবন। কিন্তু মনে রাখিস, হাজার হাজার মালাই মণ্ডলের হাতে তোদের নিস্তার হবে না, ভগবানও তোদের ক্ষমা করবে না। খেলাটা বেশ জমে উঠেছে। হ্যাঁ, হেড অফিস থেকে ফাইলটা আমার কাছে এসেছে। খোদ ইনকাম ট্যাক্স কমিশনার কৈফিয়ত তলব করেছে। আমি জানি। তার মানে ইনকাম ট্যাক্স কমিশনের কাছে কি আপনি তোমার নামে একটা কমপ্লেন করে দিয়েছি? আপনার কথা দিই তো আমি আমার আপনজনদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দয়া মায়া বিবেক বোধ লুকিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ করে নিয়েছি। পুরোপুরি আপোষ করনি ভাস্কর। গলার কাছে এখনো একটা কাঁটা সবসময় খচখচ করছে। কিন্তু কে সেই কাঁটা? সেউনি। কিন্তু নয় ভাস্কর। লাভলির সঙ্গে তোমার ভাঙা সম্পর্ক আবার আমি জোড়া লাগিয়ে দিয়েছি। তোমার বাড়ি গাড়ি ঐশ্বর্য প্রতিপত্তি সবই হয়েছে আমার দয়া। ভেবে দেখো তো, তাসের ঘরের মধ্যে যদি ভেঙে যায়, তোমার জীবন থেকে হারিয়ে যায়, যদি আমার ওই মিথ্যে কমপ্লেনকে সত্যি ভেবে ইনকাম ট্যাক্স কমিশনার তোমাকে জেলে পাঠায়, এত নানা শুনতে ভালো লাগছে না ভাস্কর। তার চেয়ে ভালো শিউলির ব্যাপারে তুমি যদি একবার হ্যাঁ বলো। তাই বললাম কল্যাণদার, কথাই আছে আপনি বাজলে বাপের নাম। তাই নিজের জান মা নিজ বাঁচাতে আমার বোন শিউলিকে আমি আপনার কাছে বলি দিলাম। ইডিয়েট, স্টুপিড। রেলগাড়িতে চড়ে ও এখনো ভেবে যাচ্ছে দাদা বৌদি বোন নামে স্টেশনগুলির নাম। কিন্তু না, এই জীবন সার্কাসের আসল রিং মাস্টার কল্যাণ সোম কেটে রেখেছে জীবনের সেই স্টেশনের টিকিট, আর সেই টিকিটের নাম শিউলি। ছেড়ে দাও আমাকে, তোমরা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভেরি গুড, ভেরি গুড পান্ডা। এই নে তোর বক্সিস। এখন আপনি মহস করুন বস। আমার কাজের উপযুক্ত বক্সিসটা আমি পরে চেয়ে নেব। আমার দিদিকে ছেড়ে দে বলছি, নইলে তোর এই হাত আমি কেটে নেব। হ্যাঁ আমি, তুই অনেক ক্ষতি করেছিস। তুই আমার দিদিটাকে নবরকা নামিয়েছিস, তবু আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমার এই দিদিকে ক্ষতি করতে চাইলে তোর
ওই হাত আমি কেটে দেবো। ওকে তুই নিয়ে যা, চিরাটা কেটে কুচি কুচি করে আমাদের গোডাউনে পুঁতে দিবি। না, আমার হাবা গোবা ভাইটা কোথায় হারিয়ে গেছে? না, তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমার হাতে ভাই পড়া দিতে না পারলেও তুমি যদি এখান থেকে পালিয়ে যেতে পারো ভিখারিনী হয়ে থাকাচ্ছে, তুমি আমার কাছে রাজরানী হয়ে থাকবে। দাদা শোনো, আমি তোর বোন লাভলি। লাভলি, এখান থেকে ভাগ। না, আমি এখান থেকে কোথাও যাব না। তোর জন্য আমি জীবনের ইচ্ছা অনিচ্ছার সবকিছু বলে দিয়েছি। তোর জন্য আমি আমার জীবন যৌবন সবকিছু আমি ভাসিয়ে দিয়েছি। এমনকি তোর জন্য আমি আমার স্বামীকে। এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তুই একটা কথা শুনে রাখ, আমি ইন্সপেক্টর বসন্তের কাছে তোর কুকীর্তির সব কথা আমি ফাঁস করে দিয়ে আমি তোর ভরা ডুবি করে দেব। শয়তান কল্যাণ, তুই নিজের বোনকেও নিজের হাতে গুলি করলাম। কল্যাণদা কোথায় গেল? এই তো একটু আগে আমি এখানে শিউলিকে কল্যাণদার হাতে তুলে দিয়ে গেলাম। তবে কি বাড়ি ছুটতা বা স্নেহের অঞ্চল থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এসে নরপশুর কাছে নিজের বোনকে বিক্রি করে দিতে তোর লজ্জা করলো না? না, আমি শিউলি নই, আমি শিউলি নই, এই সমাজে অগ্নি। নিজেকে বাঁচানোর জন্য নির্মম নিষ্ঠুরের মতো আমি
আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দে। কোথায় গেলে ডার্লিং? মারা গেছে। ভাস্করকে কে মারলো? আপনার কথা মতো দুটো গাইয়ার সাথে আপনার ভাইকেও আমরা আন্ডারগ্রাউন্ডে পুঁতে দিয়ে এসছি। পল্টা, এদিকে যারা কেলো হয়ে গেছে, ভাস্কর খুন হয়েছে। সে কি? কে খুন করলো? আমার যতদূর মনে হয় ওর বোন ওকে ওই পড়ে থাকা বোতলটা দিয়ে আঘাত করে খুন করেছে। খুন করেছে শালি কোথায় গেল? পালিয়ে গেছে। এক কাজ কর, লাশটাকে নিয়ে গিয়ে ওই লাশগুলোর সাথে আমাদের গোডাউনে পুঁতে দে। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করতে পারি মিস্টার সোম। হ্যাঁ, আমি এখন চলুন, খুন করে যেখানে যেখানে লাশগুলো পুঁতে রেখেছেন সেখানে আমাদেরকে নিয়ে চলুন। কিন্তু কিন্তু আমি ভাস্করকে খুন করিনি। ওকে ওর বোন ওই পড়ে থাকা বোতলটা দিয়ে মাথায় আঘাত করে খুন করে পালিয়ে গেছে। ওটা পরীক্ষা করলেই আপনি বুঝতে পারবেন। সামলাল, বোতলটা নিয়ে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, আর এদেরকে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে গাড়িতে তোলো। আমি কিন্তু আপনাকে ছাড়বো না বসন্ত রায়। সড়ক আপনার সমস্ত লম্পঝম্প থানার লকআপে আসুন। ধরেছে ওই তো ভোরের আলো ফুটবার আগে মোটা থেকে টুপ করে আমার শিউলিটা জোরে বলছে, কি মজা, কি মজা, কি মজা, আমার শিউলি জোরে বলেছে। শিউলি কে কে আমায় দাদা দাদা বলে ডাকছে? বিচার করো দাদা, তোমার অপরাধীনী বোনের তুমি বিচার করো দাদা, বিচার করো। আজ আর ঈশ্বর নেই। বৌদি, কিন্তু একই একই তো তো তোর অবস্থা, এই অবস্থা কি করে হলো? আমি যে আমার ভাইয়ের রক্তে হাত রাঙিয়েছি বৌদি। হ্যাঁ বৌদি, হ্যাঁ, শিউলি কি ভাস্করকে খুন করে একটু পালিয়ে এসেছে। তুমি আমায় ক্ষমা করো শিউলি, আমি আমার জীবন যুদ্ধে কর্তব্যের কাছে হেরে গেলাম। তাই তাই আইনের আজকে আজকে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম শিউলি, অ্যারেস্ট করতে বাধ্য হলাম। করে কাঁদছে কর্তব্য, দর করে জল ঝরছে আইনের চোখ দিয়ে, বিচারকের ভাষা বন্দী হয়ে
আছে? কেন হৃদয়হীন প্রশাসনের হাতে শোভা পাচ্ছে আইনের শৃঙ্খল? কেন পাবে না ভাইয়ের রক্তে হাত রাঙিয়ে বোনের দুচোখে অশ্রু বন্যা? গ্রামের মেয়ে শহরের প্রবঞ্চনায় আজ নগ্ন সমাজের অগ্নিকন্যা। ভাইয়ের রক্তে হাতে রাঙিয়ে বোনের দু চোখে অশ্রু বন্যা। ভাইয়ের রক্তে হাতে রাঙিয়ে বোনের দু চোখে অশ্রু বন্যা। গায়ের মেয়ে শহরের প্ররোচনা, সমাজে অগ্নিকন্যা। গায়ের মেয়ে শহরের প্রবঞ্চনায় নগ্ন সমাজের অগ্নিকন্যা। নগ্ন সমাজের অগ্নিকন্যা, নগ্ন সমাজের অগ্নিকন্যা, সমাজের অগ্নিকন্যা। নমস্কার, নমস্কার উপস্থিত সুধী